আমি এমনভাবে আজকে গরুর মাংস রান্না করলাম, আশা করি অনেক সুন্দর হবে। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। কিন্তু মনে হয় আমার আর সংসার করা হবে না, কারণ 2 দিন পর পর অসুস্থ হয়ে পড়ি। তাহলে বলেন কি করে যে আমি সংসার করব? আর অসুস্থ হয়ে পড়লে তো কাজ কাম কিছুই ভালো লাগে না, রান্নাও ভালো লাগে না। তো আজকে অন্যরকম ভাবে একটু গরুর মাংস রান্না। আমরা তো সবাই গরুর মাংস রান্না করি, তাই না? কিন্তু এভাবে রান্না করলে অনেকটাই ভালো লাগে। সেটা হলো এখন মাংসতে বা যে কোনো তরকারিতে যদি আপনারা চাইলে মানে সব কিছু সিরিয়াল মতো দিতে হবে। সেটা হলো আগে তরকারিতে সিরিয়াল মতো যদি মশলা দেওয়া যায় তাহলে কিন্তু তরকারিটা অনেক স্বাদ হয়। সেটা হলো মরিচ, গুঁড়ো মরিচ আগে দিতে হবে, তারপর লবণ দিতে হবে, তারপর হলুদ দিতে হবে। এভাবে যদি সিরিয়ালভাবে তরকারিতে সব ময় মশলা দেওয়া যায় তাহলে অবশ্যই তরকারি অনেক স্বাদ হয়, আমি দেখছি। আর অনেকে বা আমিও অনেক সময় হয়তো হলুদ দিলাম, আবার যে গুঁড়ো মরিচ দিলাম। তো এভাবে না, সিরিয়াল মতো দিলে অবশ্যই তরকারি অনেকটা স্বাদ হয়। এটা আমি অনেক সময় ট্রাই করে দেখছি। তো আমি আজকে সব সিরিয়াল মতো দিয়ে নিছি, তারপর এটা আমি ভালো করে মেখে নিব। আর এতটাই মেখে নিব যে কাঁচাই যেন খাওয়া যায়। বলে কাঁচাই খাবো না, কিন্তু খাওয়ার মতো হয়ে যাবে আর কি। তো আমি এই তো দেখেন অনেকটাই মেখে নিচ্ছি, আর মাখার কারণেও অনেকটা তরকারি স্বাদ হয়। আর এই তো দেখেন আমি অনেক সুন্দর করে মেখে নিছি। আর এই মাংসগুলো আমার একটু কুরবানির মাংস, কিন্তু ওই যে প্যাকেট করছিলাম, প্যাকেট করার পরে যেগুলো হাড় হুড্ডি ছিল এগুলোই আর কি রান্না করতেছি। তো যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন, আর মনে করে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর এই তো দেখেন অসাধারণ হয়েছে। আর এটা আমি আবার পেঁয়াজ তেলানি করব আর কি, পেঁয়াজ তেলানি করব, একটু জিরা দিব, দিয়ে এটা আমি আবার তেলানি করব মাংসটা। আর আবার মাংসটা তেলানি করলে কিন্তু অসাধারণ হয়, আপনারা চাইলে করতে পারেন। গরুর মাংস রান্না করার পর তেলানি করলে অনেকটা মজার হয় আর অনেকটা সুগন্ধ বের হয় আর কি। তো আপনারা চাইলে করতে পারবেন। আর আমি তো এভাবেই রান্না করতেছি, আর আশা করি আমার রান্নাটা আজকে ভালো হবে। আর ওই তো বললাম, রান্না যদি ভালো না হয় সংসার করা হবে না, তো তাহলে বলবে তুমি কিছুই পারো না। তো এই কারণেই আমি আরও কষ্ট করে হলেও সুন্দর করে রান্না করতেছি। আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের জন্য আমার মন থেকে দোয়া রইল। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।